আয় ছেলেগুলো করেটা কি সারাটা দিন দেখি, কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে। কিরে বেটা, এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই। আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেইটারে শুধু শুধু মোবাইলে টিপ্পা, নারীর পিছনে ঘুইরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দিই। এমন সুন্দর জীবন, আস্তাগফিরুল্লাহ। হায় অচিরেই যুবক বুঝবা। আমার বন্ধু, আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু, যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনে বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানের জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করছে। এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। আরে নাফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনে শুইয়া যাও, এমনে শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে বেটা। তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা। তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ারটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না, মানুষের বাচ্চা কেন সেজদা দিবে? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যায়? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ আমগরে বানাইছে মানুষের বেড়ি চাইতে বললা? জীবন মানে বেড়ি চাও? এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা। যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা, যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধর না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে, এতক্ষণই মাতবুরি করে, আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে, সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো, ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি বান্দা, আমি একটাও ছাড়বো না। ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব পড়ায় গন্ডায় বুঝাই দেব। আমারে বাদ দিয়া গাছের মধ্যে হুতা বান দিছ, লাল সুতা বান দিছ, তোমার বউর বাচ্চা হয় না, সুতা বান দিলে বাচ্চা হয়ে যাবো। কারে বাদ দিয়া কারে ধরছো? কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা?
হায় মুসলমান, ভুল কইরেন না। কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে, আল্লাহকে বা 30 বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে? হ্যাঁ, 80 বছরও যদি সন্তান না হয় জীবন ভর ডেকে যাইতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে 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 বাদ দিয়ে হাজত রাওয়া, প্রয়োজন পূরণকারী আর কেউ নাই।